হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে চলে আসলাম মুসুর ডালের একটা রেসিপির সঙ্গে। আমরা তো মুসুর ডাল অনেকভাবেই খেয়ে থাকি। কখনো কি মুসুর ডালের ভাপা খাওয়া হয়েছে? এটাও খেতেও কিন্তু অনেক মজা, খুব চটজলদি তৈরিও করা যায়। চলুন আর কথা না বাড়ি দেখে নেওয়া যাক আমার আজকের এই মুসুর ডালের ভাপার রেসিপিটা। আজকের রেসিপির জন্য আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল। আমি এই মুসুর ডালটাকে আগে থেকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই মুসুর ডালটিকে সর্বপ্রথম এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 চামচ। দিয়ে দিলাম এখানে 2টা রসুনকে, এই রেসিপিতে রসুনটাকে বাড়ি দিতে হয়। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন, খুব বেশি লবণ দেওয়ার ট্রাই করবেন না। আমার লবণটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম 1/2 কাপ থেকে 1 কাপের মতো পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে আমার রেসিপিটা অনেকটা পাতলা পাতলা হয়। এখন বাটির ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এই বাটিটাকে রাইস কুকারে দিয়ে দেব ভাপ দেওয়ার জন্য। আমি এখন এই প্রসেসে 10 থেকে 15 মিনিট রাইস কুকারে পানির মধ্যে এখন বাটিটাকে ভাপ দিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু ভাপ দিয়ে নিয়ে এসেছি এবং বাটিটাকে ঠান্ডা করেছি। এখন আমি বাটির ঢাকনাটা তুলে দেখবো আমার রেসিপিটা হয়েছে কিনা। আমি ঢাকনাটা তুলে দেখছি, দেখুন আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম ঘন ঘন থমথমে করে রেসিপিটাকে তৈরি করেছি। রেসিপিটা কিন্তু এমনই হয়। আপনারা যদি আরও থমথমে খেতে চান তাহলে পানির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারতেন। আবারও 1 চামচের মতো সরিষার তেল দিয়ে এখন ডালের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। আমার আজকের এই ডাল ভাপার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখন এই রেসিপিটাকে সার্ভিং করে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতে যদি এমন ডাল ভাপা থাকে তাহলে তো আর কিছুই লাগে না। এই রেসিপিটা খেতেও অনেক মজা, আর অনেক ঝটপটভাবে রেসিপিটাকে ঝামেলাবিহীনভাবে তৈরি করা যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।